আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা ব্যস্তময় সকালের ভ্লগ শেয়ার করছি। প্রথমেই সরি বলে নেই অনেকদিন পর ভ্লগ শেয়ার করার জন্য। দিনকাল একটু বেশি ব্যস্ততার মধ্যে যাচ্ছিল, সেজন্য ভ্লগ করা হচ্ছিল না। যাই হোক, আজকে বানাচ্ছি হলো পরোটা। আজকে সকালে ঘুম থেকে উঠেই একটু ফিল হচ্ছিল ঠান্ডা পড়ছে মনে হয়, সেই জন্য ভাবলাম আজকে গরম গরম পরোটা খাই। পরোটার রেসিপিটা শেয়ার করার মতো কিছুই নেই, কজ এটা সবাই বানাতে পারে। বাট আজকের পরোটাগুলোর একটা সিক্রেট আছে। এই পরোটাটার খামির আমি ঠান্ডা পানি দিয়ে গুলাইনি, আবার কুসুম গরম পানি ইউজ করিনি, একদম গরম পানি ইউজ করেছিলাম। অ্যাজ লাইক সিদ্ধ আটা রুটি যেভাবে করে ওরকম। অ্যান্ড ট্রাস্ট মি, পরোটাগুলো এত ফুলকো অ্যান্ড সফট হয়েছিল। আপনারা চাইলে একদিন বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড আই এম শিওর আপনারা হতাশ হবেন না আমার এই কথা শুনে বানিয়ে দেখলে। আজকে আমি একটাও রুটি বানাইনি। নর্মালি আমাদের বাসায় একটা রুটি অ্যান্ড একটা পরোটা করে খাওয়া হয় পার পারসন। বাট আজকে একদম সবগুলো পরোটা বানিয়েছিলাম, কারণ আজকের পরোটাগুলো ভাজতে অ্যান্ড বানাতে অনেক শান্তি লাগছিল। আমি জানি না অ্যাকচুয়ালি যারা রেগুলার ভ্লগ দেয় তারা কিভাবে ম্যানেজ করে সবকিছু। হেডস অফ টু দেম। আমি প্ল্যান করে রাখি যে আমি প্রত্যেকদিন ভ্লগ শেয়ার করব, একটু কিছু ক্লিপ নিয়ে হলেও শেয়ার করব। বাট মাঝে মাঝে ব্যস্ততা এত বেশি পরিমাণে থাকে যে আমি সবকিছু একসাথে হ্যান্ডেল করতে পারি না। মোস্ট ইম্পর্ট্যান্ট লাইফে মাঝে মাঝে এমন কিছু সময় যায় যখন মন মানসিকতা কিছুই ভালো লাগে না, কিছুই করতে ইচ্ছা করে না। বাট হ্যাটস অফ টু দেম যারা রেগুলার ব্লগ শেয়ার করে, সব কিছু মেনটেন করে। যেটাই হোক, চেষ্টার কোনো শেষ থাকা উচিত না মানুষের। মানুষ পারে না এমন কোনো কিছুই নেই, চেষ্টা করে যেতে হবে। ইনশাল্লাহ একদিন সবকিছু আমিও খুব স্মুথলি পারবো। তো নাস্তার পর্ব শেষ করে বের হয়ে গেলাম মারিয়ামকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য। আমি নর্মালি স্কুল থেকে এসেই নাস্তা করি, বাট আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, সেজন্য পেরে গিয়েছি। আমাদের ছোট ছোট বাটারফ্লাইস গুলোর জন্য সবাই মাশাল্লাহ বলে দিবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ।